আচ্ছা, আমরা এই জায়গা থেকে দেখি তাইলেই মোটামুটি অনেকগুলা সৃজনশীল আর কি এই নিয়মেরই থাকবো, হয়তো একদম সেম সম্পূর্ণ মিলতো না, কিন্তু অঙ্কগুলা মিলবো আর কি। ওভারঅল যে নিয়ম আছে তা ঠিক আছে, অনেকগুলো তো রিপিটও থাকবে। যেরকম আমরা একদম এনতে শুরু করি ক নম্বরটা, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস একদম 11 স্কোয়ার পর্যন্ত দ্বারাটির সমষ্টি নির্ণয় করো। এরকম যদি কয় যে কোনো বর্গের এই যে এই সংখ্যাগুলো হলো এক একটা বর্গ সংখ্যা, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করে যে ধারাটা আসলে যায়, মানে স্বাভাবিক বর্গের সমষ্টি নির্ণয় করা, এটার লাগে একটা আলাদা সূত্র আছে। ঠিক আছে, তো আমরা যে ক নম্বরের মধ্যে দিই, আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই বর্গের সমষ্টির সূত্র হলো যে এটা, যে এন ইন্টু এন প্লাস ওয়ান 2n+1/6, এই হলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আর কি। এই জায়গার মধ্যে কত পর্যন্ত বলছে, যে 1 স্কোয়ার 2 স্কোয়ার এরকম করে একদম 11 স্কোয়ার পর্যন্ত বর্গের সমষ্টি কত হইব যদি আমি বের করি। আমরা সূত্র দিয়ে করবো অবশ্যই, তাহলে আমরা এনের জায়গায়, যেহেতু 11টা সংখ্যা পর্যন্ত বলছে, আমরা খালি এনের জায়গায় 11 মানবো হয়ে দেবো আর কি, তাইলে হয়ে যাবে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস একদম 11 স্কোয়ার পর্যন্ত ধারাটির হচ্ছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে দ্বারাটির সমষ্টি এই এনের জায়গায় 11 পাবো, আবার n+1, তাহলে 11+1, n+1 11+1, এরপরে 2n+1, তাহলে 2 × 11+1 আর বাই 6, এই যে বাই 6 সূত্রের মধ্যে যা আছে তা। আমরা যদি এবার 11 আছে 11ই থাকবো, 11 যোগ 1 জয় বগে 12, আর এনও কিছু নাই মানে অবশ্যই গুণ চিহ্ন আছে, তাহলে 11 আর এই 11+1 এটার মাঝখানে কিছু নাই মানে এই যে গুণ চিহ্ন আছে, তাহলে 11 যোগ 1 হইব গিয়া 12, 11-এর সাথে এটা গুণ আকারে আছে। আর এরপর এই জায়গায় 2 দিয়ে যদি 11 গুণ করি তাহলে হবো 22, আর এর লগে 1 যোগ করলে হবো 23, এনও কিছু নাই তার মানে অবশ্যই গুণ আকারে আছে। তাহলে এই সবগুলো যদি আমি গুণ করি আর তা 6 দিয়ে ভাগ করি, তাহলে উত্তর হবে গিয়া 506, এইটাই হলো উত্তর। ঠিক আছে, এই হলো ক নম্বর। এরপরে এই খ নম্বরের মধ্যে যে এন এর মান নির্ণয় করো, এটা গুণোত্তর দ্বারা তাইছে এন এর মান। আমরা প্রশ্নটা একটু করি, যে 2 যোগ 4 যোগ 8 যোগ 16 দ্বারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বলল যে 1022 এবং সমান্তর ধারার এত। যেহেতু এই জিনিসটা সমান্তর দ্বারা বলা আছে, তাহলে উপরেরটা অবশ্যই গুণোত্তর দ্বারা হইব। এই জায়গায় খ নম্বরে বলছে এন এর মান নির্ণয় করো, আর এন এর কথা কিন্তু প্রথম ধারার মধ্যে উল্লেখ আছে, যে 2 যোগ 4 যোগ 8 যোগ 16 দ্বারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হইল এত। তাহলে উপরের এটুক দ্বারা নিয়েই কাজ করতে হইব, আর এটুক গুণোত্তর দ্বারা বুঝে যায়, কারণ 2-এর সাথে 2 গুণ দিলে হয় 4, 4-এর সাথে 2 গুণ দিলে হয় 8, 8-এর সাথে 2 গুণ দিলে হয় 16, এরকম করে এটা যাইতে থাকবে। এটা তাহলে গুণোত্তর দ্বারা, আর গুণোত্তর দ্বারার বললো প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হলো 1022, মানে এই গুণোত্তর দ্বারার প্রথম অজানা সংখ্যক পদ যোগ করলে, যেরকম এই প্রথম 5টা 10টা 20টা বা 30টা যোগ করলে যোগফল গিয়া হয় 1022। এটা এখন আমরা জানি না যে কয়টা যোগ করলে এই জায়গার মধ্যে 1022 হয়। এই এন এর মানটাই আমাদের বের করতে বলছে, এই গুণোত্তর দ্বারার প্রথম কয়টা পদ যোগ করলে গিয়া 1022 হইব এই অজানা এনের মানটা। এটা 20টা পদ যোগ করলে হতে পারে 1022 যোগফল, আবার 30টা করলে হতে পারে 1022। এখন এই জিনিসটা আমরা বের করবো আর কি এই জায়গার মধ্যে। তাহলে ধারাতে যা দেওয়া আছে প্রথমে তা লিখুন, যে প্রদত্ত ধারাটি এই যত, এই যে প্রদত্ত ধারা এত। এরপরে যার প্রথম পদ, এই ধারার প্রথম পদ এ সমান সমান হলো 2, তাহলে যার প্রথম পদ এ সমান সমান 2। তারপর ধারাটির সাধারণ অনুপাত, যেহেতু এটা গুণোত্তর দ্বারা এই ক্ষেত্রে সাধারণ অনুপাত, যে সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ এই জায়গার মধ্যে 4, আর ভাগ প্রথম পদ হইলো এই জায়গার মধ্যে এই যে 2। ঠিক আছে, তাহলে 4/2, তাহলে এই জায়গার মধ্যে হইব খালি 2, 4-এর 2 দিয়ে ভাগ দিলে। আর আর এর মান 1-এর থেকে বড় নাকি ছোট, এটার উপর ভিত্তি করে দুইটা সূত্র আছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। আর এর মান এই জায়গায় আমরা দেখতেছি যে কোনা দেওয়া 1-এর দিকে, মানে 1 থেকে আর এর মান বড়, আর এর মান যেহেতু 2 তা 1 থেকে বড়, তাহলে একটা সূত্র হইব। যদি 1 থেকে ছোট হইতো তাহলে অন্য সূত্র হইতো। ঠিক আছে, দুইটা সূত্র আছে গুণোত্তর দ্বারার সমষ্টি বের করার ক্ষেত্রে। যেহেতু 1 থেকে বড়, তাহলে এই যে আমরা এই সূত্র ব্যবহার করবো। এই যে জায়গায় দেওয়া আছে আর এর মান যখন 1 থেকে বড় হয় তখন এই সূত্র ব্যবহার করতে হয়। যেহেতু আর এর মান 1 থেকে বড় 2, এই কারণে আমরা এই সূত্র ব্যবহার করি। আমরা জানি গুণোত্তর দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্রটা হলো এটা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, যে a r⁻n-1 r-1, আর এই জায়গায় আর এর মান যখন 1 থেকে বড় হয়। এবার গুণোত্তর ধারার এই সমষ্টি দেওয়া আছে, তা কত দেওয়া আছে 1022, তাহলে গুণোত্তর ধারার সমষ্টি সমান সমান আমরা লিখি 1022। তাহলে এই জায়গায় আমাদের a এর মান আছে, a এর মান আছে গিয়া 2, আমরা এই জায়গায় 2 বসাম। এর মান আর এর মান আছে যা হলো 2, আমরা এই জায়গায় আর এর মানও 2 বসাবো। আর এই জায়গায় এন এর মানটাই নাই, এই যে এন আর এর উপরে যে পাওয়ার হিসাবে আছে এন, এই এন এর মান নাই, এই এন এর মানই আমাদের বের করতে হইব।
ঠিক আছে। তাহলে এবার আমরা এই প্রশ্ন মতে এত সমান সমান 1022। তাইলে এবার আমরা প্রথমে মান বসাই, যে পরের লাইনে এ এর মান হলো 2, এই যে এর মান 2 আমরা এই জায়গায় লিখছি। তারপরে আর এর মানও 2, এই যে আর এর মান লিখলাম। আর টু দি পাওয়ার n, এই যে টু দি পাওয়ার n -1, এই যে -1। আর আবার আর এর মান হলো কত, 2, আর -1, এই যে -1। 1022, এই যে 1022 আছে। এবার তাহলে পরের লাইনে যাই। আমরা এই জায়গায় দেখতেছি যে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হয়, 1। এই এটার নিচে 1 যা থাকা কথা আর 1 না থাকা মানে একই কথা, সহজ কথা, 1 হইতো না নিচে। এর পরের লাইনে খালি উপরে যেটা আছে আমরা এনও এটাই লিখি। যদি হরে 1 থাকে মানে 2 বিয়োগ 1, তাইলে এটা লেখে না, ঠিক আছে, এটুকু বাদ চলে যায় নিচের টুকু। এই কারণে উপরে যা আছে 2 × 2 টু দি পাওয়ার n -1, 2 × 2 টু দি পাওয়ার -1 সমান 1022 হবে, নিচের টুকু বাদ হয়ে যাবে। এরপরে আসে আমাদের খালি n এর মান দরকার, তাহলে n বাদে বাকি যা আছে সব কিছু অন্য সাইডে নেব। যেমন এই জায়গায় 2 আছে কি গুণ আকারে, 2 এই সাইডে চলে যাব ভাগ আকারে। এই জায়গায় আবার 1 আছে মাইনাস আকারে বা বিয়োগ আকারে, এই সাইডে 1 চলে যাব যোগ আকারে। এইভাবে তাহলে যদি 1022 দিয়ে 2 এর ভাগ করি তাহলে হবে 511, আর এই সাইডে মাইনাস আর এই সাইডে যদি চলে যায় সেক্ষেত্রে হবে প্লাস আর 1, তাহলে 511 যোগ 1 যাবে 512। এই জায়গায় আছে 2 টু দি পাওয়ার n, আর এই সাইডে আছে 512। তাহলে এই জায়গায় যেহেতু 2 টু দি পাওয়ার n আছে, এই জায়গায়ও এই 512 2 টু দি পাওয়ার সামথিং হিসাবে লিখতে হইব। আমরা যদি 2 এর উপরে পাওয়ার 9 দেই তাহলে 512 হয়ে যায়। 512 লেখা যা কথা, 2 এর উপর পাওয়ার 9 লেখা হে একই কথা, ঠিক আছে। তাহলে এবার এই জায়গায় পাওয়ার 9 আর এই জায়গায় পাওয়ার n, এই জায়গায় যে বেস মানে যার উপরে এই যে 2 এর উপরে যেহেতু 9 আছে, এই জায়গায় 2 এর উপরে যেহেতু n আছে এই জায়গায়, আর 2 এর উপরে এই জায়গায় যেহেতু 9 আছে, তাহলে 2 আর 2 কাটাকাটি যাইব, উপরের যে পাওয়ারগুলো আছে তা সমান হিসাবে লেখা যায়, যে n সমান সমান তাহলে হইব 9, তাহলে n সমান সমান 9, তাহলে n এর মান হইল 9। শেষ, এই হলো খ নম্বর। এরপর আমরা গ নম্বরটা দেখি। গ নম্বর বললো এরকম অঙ্ক অনেক আসে যে 2টা সমীকরণ দেওয়া দেয়। যে গ নম্বরটা বললো যে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। সমান্তর ধারার সমষ্টি বের করার জন্য যে এই সূত্রটা আমরা ব্যবহার করি, যে সমান্তর ধারার সমষ্টির সূত্র হলো n/2 2a + n - 1 × d। যেহেতু এই জায়গায় 20টা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমরা n এর জায়গায় 20 লিখব, যে 20/2 2a + 20 - 1 × d। যেহেতু 20টা পদের সমষ্টি তাই 20টা পদের n এর জায়গায় খালি 20 বসবে। এটা সমান্তর ধারার সমষ্টির সূত্র। গুণোত্তর ধারার সমষ্টির সূত্র কিন্তু এই জায়গায় ছিল, কিন্তু এটা সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র আর কি, n/2 2a + n - 1 × d। যেহেতু 20টা পদের সমষ্টি বলছে তাইলে এই জায়গার মধ্যে আমরা n এর জায়গায় খালি 20 লিখছি আর কি, এতটুকুই। এবার পরবর্তীতে কী লাগে, a এর মান লাগে আর d এর মান লাগে। a আর d এর মানটা ওরা দেয় নাই, ওরা দিছে হলো এরকম যে ধারার 10তম পদ হলো 34 আর 16তম পদ হলো 52। এই দুইটা সমীকরণ দিয়ে দিছে। এই দুইটা সমীকরণ থেকে আমাদের এ আর ডি এর মান বের করে নিতে হইব। পরবর্তীতে এই জায়গার মধ্যে এ আর ডি এর মানের জায়গায় তা বসাইতে হইব, ঠিক আছে। তাহলে এবার আমরা এ আর ডি এর মান বের করি। এই জায়গায় গ নম্বর। তাহলে এই জায়গায় যেহেতু এ আর ডি এর মান দেওয়া নেই সমান্তর ধারার ক্ষেত্রে, আমরা তাহলে ধরে নিই যে ধরি সমান্তর ধারার প্রথম পদ, যেহেতু প্রথম পদ দেওয়া নেই, ধারাটাই আসলে দেওয়া নেই, এই ক্ষেত্রে প্রথম পদ আমরা ধরে নিলাম এ, আর সাধারণ অন্তর আমরা ধরে নিলাম ডি। এরপর আসি অর্থাৎ সমান্তর ধারাটির 10তম পদ, সমান্তর ধারার এই জায়গায় ওরা দিয়ে দিছিল যে সমান্তর ধারার 10তম পদ হলো 34, এই কারণে আমরা 10তম পদ লিখবো, আর একইভাবে 16তম পদ লিখবো, ঠিক আছে। এরকম দিয়ে দিচ্ছে যে সমান্তর ধারার 10তম পদ, সমান্তর ধারার 10তম পদ আমরা সূত্রের মধ্যে খালি nতম পদের সূত্রের মধ্যে খালি 10তম পদের আর কি n এর মান 10 বসাই দিলাম, যে a + 10 - 1 × d। এটা nতম পদের সূত্র, যেহেতু 10তম পদ তাই n এর জায়গায় 10 এর মান। 10তম পদ আমরা পাইতেছি এর জায়গায় a 10 - 1, 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 9, আর 9 এর সাথে যদি আমরা d গুণ করি সেক্ষেত্রে a + 9d। এবার a + 9d এর মানটা আসলে কি, a + 9d এর মানটা আসলে 34। তাহলে আমরা লিখতে পারি a + 9d = 34। এটাই তো 10তম পদ, 10তম পদের মান 34, বা আমরা যদি সূত্র লিখি তাহলে a + 9d যা সমান সমান আসলে 34। এই যে প্রশ্ন মতে a + 9d = 34। এবার আরও একটা সমীকরণ দেওয়া ছিল যে 16তম পদ, এটারও মান দেওয়া ছিল, 16তম পদের মান দেওয়া ছিল 52। তাহলে আমরা আবার লিখবো, এবং 16তম পদ আবার nতম পদের সমান্তর ধারার nতম পদের সূত্রের মধ্যে n এর জায়গায় জাস্ট আমরা 16 বসাবো, যে a + n - 1 × d। এটা ছিল সমান্তর ধারার nতম পদের সূত্র। তাহলে a + 16 - 1 × d, 16 থেকে 1 বিয়োগ গেলে হবে 15, তাহলে a + 15d। a + 15d এটা কি 16তম পদ, এই যে 16তম পদ সমান a + 15d। এবার এই 16তম পদ সমান কত দিয়ে দিছে ওরা দিছে 52, তাহলে যে a + 15d = 52। তাহলে
যে 10তম পদ দেওয়া ছিল এটা থেকে আমি এই সমীকরণ পেলাম যে 10তম পদ a প্লাস 90 সমান সমান 34, এটা হলো 1 নং সমীকরণ। আর 16তম পদ দেওয়া ছিল a প্লাস 15d সমান সমান 52, তাহলে এটা হলো 2 নাম্বার পদ। এবার এই দুইটা সমীকরণ থেকে যোগ বিয়োগ করে আমরা এ আর ডি এর মান পেয়ে যাবো। আর পরবর্তীতে এই জায়গার মধ্যে আমরা খালি এ আর ডি এর মান বসাবো, এ এর মান আর ডি এর মান, সেই ক্ষেত্রেই উত্তর এসে পড়বো আর কি। এই 20টি পদের সমষ্টি দুটাই ছিল আর কি। সমষ্টি সূত্রের মধ্যে এ এর মান আর ডি এর মান জাস্ট বসাই দিলেই 20টি পদের সমষ্টি চলে আসবে। তাহলে এ এর মান আর ডি এর মান আমরা বের করি। এ এর মান আর ডি এর মান যদি আমরা এই জায়গায় বের করি, সেই ক্ষেত্রে এই দুইটা সমীকরণে যেটা বড় আছে তা থেকে ছোটোটা বিয়োগ দিতে হইব। আমরা এবার একটু খাতায় করি, তাহলে সুবিধা হইব অনেকটা। যেরকম আমরা যদি বিয়োগটা দেই, আমরা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে 2 নং বিয়োগ 1 নং করে, 2 নং বিয়োগ 1 নং করে। তো সেই ক্ষেত্রে আমরা 2 নং সমীকরণটা এই জায়গায় লিখি যে a প্লাস 15d সমান সমান, a প্লাস 15d সমান ছিল 52, আর তা থেকে বিয়োগ দেবো a প্লাস 90 সমান 34, 52 আর a প্লাস 90 সমান 34। এবার একটা থেকে আরেকটা সমীকরণ বিয়োগ দিলে নিচে বিয়োগ চিহ্ন হয়, যেমন এই এর সামনে আছে প্লাস, কিন্তু লিখতে হইব মাইনাস, চিহ্নগুলো বদলা যায়। আর এই 9-এর আগেও আছে প্লাস, কিন্তু এটাও হয়ে যাব মাইনাস, চিহ্নগুলো উল্টে যাব। এই 34-এর আগেও মনে মনে প্লাস আছে, কিন্তু এই 34-এর আগেও আমরা মাইনাস লিখব। বিয়োগ করলে নিচেরগুলোর চিহ্ন বদলাই দিতে হয়। এরপরে এবার এ থেকে যদি আমরা এ বিয়োগ করে দিই, এ প্লাসের আর এ কি মাইনাসের, তাহলে এ থেকে এ বিয়োগ দিলে কি বাদ হয়ে যাবে, দুইটাই এ আর এ বাদ। আর পরবর্তীতে এই জায়গায় আছে 15টা ডি থেকে 9টা ডি বিয়োগ হয়ে যাবে। 15d থেকে 9d যদি আমি বিয়োগ করি, সেই ক্ষেত্রে আমি বলবো 6d সমান সমান 52 থেকে 34 যদি বিয়োগ যায়, সেই ক্ষেত্রে হয় 52 থেকে 34 বিয়োগ করলে হয় 18। এই জায়গায় যদি এবার আমি ডি এর মান বের করতে চাই, সেই ক্ষেত্রে অতএব ডি সমান সমান 6 আছে, ডি এর সাথে গুণ আকারে 6 চলে যাবে ওই সাইডে ভাগ আকারে, তাহলে 18 ভাগ 6 যাবে গিয়ে 3, তাহলে ডি এর মান হয় 3। এবার খালি এর মান বের করতে হবে, তাহলে ডি এর মান আমরা যদি 1 নং বা 2 নং সমীকরণে বসাই দিই, যে ডি এর মান ছোট সমীকরণে বসাই, 1 নং এ বসিয়ে, ডি এর মান 1 নং এ বসিয়ে, সেই ক্ষেত্রে 1 নং সমীকরণটা ছিল এ প্লাস 9d সমান সমান 34, বা তাহলে এ প্লাস 9 ইন্টু ডি এর মান হলো 3, তাহলে ডি 9 ইন্টু 3 সমান সমান 34। তাহলে আমার এই জায়গায় এর মান দরকার, ডি এর মান তো পেয়ে গেছি, সেই ক্ষেত্রে 9-এর সাথে 3 গুণ করে ওটার ওই সাইডে পাঠিয়ে দেবো, আর এ জাস্ট এই সাইডে থাকবে। বা এ সমান 9-এর সাথে যদি 3 গুণ করি, 3 নং 27, আর 27টা অবশ্যই ওই সাইডে চলে যাব মাইনাস আকারে, 34 আছে, 27টা ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে গেছে। 34 থেকে যদি 27 বিয়োগ দিই, তাহলে হয় 4 আর 3 7, তাহলে এর মান হয় 7 আর ডি এর মান হয় 3। এবার যদি তা আমি খালি এই যে এর মান এই জায়গায়ও 7ই আসে। আর এবার এই সমষ্টি সূত্রের মধ্যে যদি আমি এর মান বসাই দিই 7 আর ডি এর মান বসাই দিই 3, সেই ক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে আমরা দেখি অনেকটা যে 20/2 যা হবে গিয়ে 10, 2-এর সাথে যদি এর মান 7 গুণ করি, 2 7 14, আর 20 থেকে 1 চলে গেল 19, আর এই জায়গায় আছে ডি, তাহলে 19-এর সাথে 20 থেকে 1 বিয়োগ গেলে 19-এর সাথে যদি ডি এর মান 3 গুণ করি, সেই ক্ষেত্রে হবে 57। 14 আর 57 যদি যোগ করি, সেক্ষেত্রে হবে 71। এই 71-এর সাথে সামনে যে 10 আছে কোনো চিহ্ন নেই, তার মানে গুণ আছে, 10-এর সাথে এই 71 গুণ যাইব গিয়ে 710। এই হলো এই সমান্তর দ্বারার প্রথম 20টি পদের সমষ্টি।